জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব আয়োজিত কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্টে ইউনিটি গ্যাস্ট্রো অ্যান্ড লিভার হসপিটাল চ্যাম্পিয়ন হয়েছে। রানার্স ট্রফি পেয়েছে ইকফা ইউনিভার্সিটি। রবিবার দুপুরে ভোলাগিরি গ্রাউন্ডে দুদিন ব্যাপী টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ইউনিটি গ্যাস্ট্রো অ্যান্ড লিভার হসপিটাল 6 উইকেট ইকফা ইউনিভার্সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন খেতাব নিয়ে নিয়েছে। প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব পেয়েছে বিজয়ী দলের দীপরাজ দীপ। এর আগে প্রথম সেমিফাইনালে ইকফা ইউনিভার্সিটির 29 রানে অল ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনকে এবং দ্বিতীয় সেমিফাইনালে ইউনিটি গ্যাস্ট্রো অ্যান্ড লিভার হাসপাতাল 7 উইকেটে ত্রিপুরা গ্রামীণ ব্যাংককে পরাজিত করে ফাইনালে পরস্পরের মুখোমুখি হয়েছে। দুটি সেমিফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব পেয়েছে যথাক্রমে উদয় কুমার দেব ও অসীম দেব। ফাইনাল ম্যাচের শেষে এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত অতিথিবর্গ ডিআইজি ক্রাইম ব্রাঞ্চ কৃষ্ণেন্দু চক্রবর্তী, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব সুব্রত দে, স্কুল অফ সায়েন্সের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য, বিশিষ্ট ব্যবসায়ী রূপম রায়, ডাক্তার অমিতাভ রায়, ডাক্তার রণবীর রায়, এনসিসি পিএস এর ওসি সুশান্ত দেব, টিএনজিসিএল এর আধিকারিক প্রশান্ত দত্ত প্রমুখ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এবারের আসরে সেরা বলার দেবতনু পাল, সেরা ব্যাটসম্যান অভিষেক দেব, বেস্ট ফিল্ডার টুটন রুদ্রপাল এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে অসীম সরকারকে পুরস্কৃত করা হয়েছে। সংক্ষিপ্ত বক্তৃতায় প্রত্যেক অতিথিবৃন্দ উদ্যোক্তাদের ভূয়সী প্রশংসা করে এই উদ্যোগ নিয়মিত জারি রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে অতিথিবর্গকে চ্যাম্পিয়ন ও রানার্স দলের প্রত্যেক খেলোয়াড়কে পদক এবং উপস্থিত অতিথিবর্গকে শুভেচ্ছা স্মারকের পাশাপাশি আম্পায়ার অর্জুন দেববর্মা, সঞ্জিত দাস, সত্যজিৎ কর, মেঘধন দেব ও বাপন দাসকেও সম্মানিত করা হয়। জেআরসির প্রত্যেক সদস্যদের অক্লান্ত পরিশ্রমে দারুণভাবে টুর্নামেন্টে সাফল্যমণ্ডিত হয়েছে বলে সভাপতি সুপ্রভাত দেবনাথ এবং সচিব অভিষেক দে সবকটি দলের খেলোয়াড়, আম্পায়ার ও স্পন্সর সহ সংশ্লিষ্ট প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করেন। ভেরি ওয়েল অর্গানাইজড এবং ভবিষ্যতেও যাতে এরকম অর্গানাইজ আরো হয়। ইউনিটি টিম যারা আজকে জিতেছে, ডাক্তারবাবু আপনার টিমকে অশেষ ধন্যবাদ এবং আপনার টিমকে কনগ্রাচুলেট করছি আমি। অ্যান্ড ইকফাই যারা রানার্স আপ হয়েছে ওদেরকেও মানে অল দ্য ভেরি বেস্ট। দে হ্যাভ ডান ভেরি ওয়েল, দে হ্যাভ ডান রিয়েলি ওয়েল অ্যান্ড উইল লুক ফরওয়ার্ড ইন ফিউচার যে আরও এরকম ম্যাচ করুক এবং জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব এগিয়ে আসুক। সো অল দ্য বয়েজ organizers, they deserve appreciation from all of us, and I hope this tournament will go on. You make it an annual festival, okay, and we look forward to participate to see this tournament year after year. Thank you Abhishek, thank you Suprabhat, thank you Prashanjit, and thank the organizing committee. আবার জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব আজকে একটা নতুন করলো যে মানে এই কর্পোরেটদেরকে নিয়ে একটা খেলা করলো। এখানে নিজেরা প্রতিযোগিতায় এলো না, কিন্তু সবটা অর্গানাইজ করলো। তো আসলে খেলাধুলার একটা মানে সাংঘাতিক একটা গুরুত্ব রয়েছে, শুধুমাত্র যে ফিজিক্যাল ফিটনেসের জন্য তাই নয়, যে মেন্টাল একটা অন্যরকমের মেন্টাল মেকআপ তৈরি করে, যে কম্পিটিটিভনেস, আমাকে জিততে হবে। আবার আরেক দিক থেকে যে হারলেই বা কি, আমি অ্যাকসেপ্ট করতে পারি, হ্যাঁ, হারটাকে। তো ওই দুই দিক থেকে এটা মানে অসাধারণ একটা শিক্ষণীয় ব্যাপার। আর শরীর চর্চার দিক থেকে রয়েছে। তো আমাদের আগরতলা প্রেস ক্লাব কিন্তু খেলাধুলোকে প্রমোট করছে, সাপোর্ট করছে, হ্যাঁ, এরকম। তো আমাদের যে অভিষেক সুপ্রভাতরা আছে, they are very dynamic and the recreation club এটা আজকে আমি দ্বিতীয়বার একটা ফাইনাল খেলা উপস্থিত হয়েছি। একটা অর্গানাইজ আমরা করে দিয়েছিলাম টিসি এর পক্ষ থেকে পিটিএজি গ্রাউন্ডে। ওটা টেনিস খেলা ছিল না, ওটা অ্যাকচুয়ালি ক্রিকেট স্ট্যান্ডার্ড অনুযায়ী খেলাটা ছিল, এটা আমরা অর্গানাইজ করেছিলাম। যা হোক, আমরা তো অ্যাকচুয়ালি ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন অ্যাকচুয়ালি টেনিস খেলা প্রমোট করতে পারে না, এটা কিছু দায়বদ্ধতা আমাদের আছে। এনিওয়ে, খেলা তো খেলা এবং একটা সুন্দর খেলা আমরা সবাই মিলে উপভোগ করলাম। সবচেয়ে বড় হচ্ছে
যে একটা স্পোর্টস স্পিরিট যেটা আমি দেখলাম, যে অল্প কিছু রান ওরা প্রথমে নেমে 53 করেছে, তারপর ওকে চেস করে ওরা চ্যাম্পিয়ন হয়েছে। সবটা মিলে আজকে, এবং জার্নালিস্ট যারা এই অর্গানাইজ করেছে, যারা এর প্রত্যেক সময় আমি দেখি সুপ্রতাপ বাবু এবং অভিষেক, ওদের যে একটা প্রচেষ্টা আছে, এবং বারবারইও আমাকে বলে যে অ্যাকচুয়ালি মাঠমুখী আমরা ছেলেদেরকে করতে চাই। এই প্রচেষ্টা, এই উদ্দেশ্য নিয়েই আমাদের এই সমস্ত অর্গানাইজ করা।